সাবধানে যেও শোনা। আরে কি হয়েছে? না কিছু না, আসলে তুমি অফিসে চলে গেলে না আমার খুব বোরিং লাগে, বিশ্বাস করো। ও আচ্ছা, তাই নাকি? শোনো, সাবধানে গাড়ি চালাবে আর নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবে, মনে থাকবে। তুমি চাইলে কিন্তু আমার সাথে আসতে পারো, আমি তোমাকে তোমার অফিসের সামনে ড্রপ করে দেই। না না, আমি ক্যাবে ফোন করে দিয়েছি, এখনই চলে আসবে। তুমি তোমার মতো করে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, বাই। বাই। আমি আজকেই জানতে পেরে যাব তুমি আসলে কোথায় যাও। আমি না এখনই তোমার অফিসে যাব, অফিসে গিয়ে দেখবো এই লোহার প্যারেকটা কার শরীরে বিঁধে। যার শরীরে বিঁধবে সেই হচ্ছে তোমার বয়ফ্রেন্ড, আর আমি তোমাদের দুজনকে সাথে সাথে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। তানিয়া চলে এসছে, অদ্ভুত ব্যাপার। অফিসের কোনো স্টাফের গায়ে এই প্যারেকের দাগটা আমি দেখলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই ঠিক আছিস তো? তোকে এমন কেন লাগছে? জি স্যার, আমি ঠিকই আছি। হুম, তুই তো একদম ঠিক নাই। এরকম বেকাতার হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আসলে স্যার, আজকে ম্যাম সাহেব আমারে কিছু জিনিস আনার জন্য বাজারে পাঠিয়েছিল। তো আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা বাইক এসে আমার পিছন দিয়ে মাইরা দেয়। তো আমি যে রাস্তার সাইডে পড়ি, ওখানে কিছু লোহা ছিল, এগুলা ঢুকে গেছে। ও আচ্ছা, তার মানে তুই লোহার মধ্যে পড়ে গিয়েছিস আর ব্যথা পেয়েছিস, তাই তো বলছিস? ও ও নিশ্চয়ই আমাকে মিথ্যে বলছে। তাই তো আমি বলি, তানিয়ার অফিসের অন্য কারো শরীরে কেন লোহার প্যারেকটা লাগেনি। এখন বুঝতে পেরেছি, এসব লোহা তো এই শালা 2 টাকার সিকিউরিটি গার্ডে লেগেছে। আচ্ছা শোন, তুই ঠিকঠাক মতো ওষুধ খাস, আশা করি ঠিক হয়ে যাবে, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে স্যার। তানিয়া, এই তানিয়া, তানিয়া তুমি কি আমার কথা শুনতে পারতেছো? এই কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? আমাকে সত্যি করে একটা কথা বলবে, ওর আসলে কি হয়েছে? আরে বলো না, ওর অবস্থা না আমার জন্যই হয়েছে। ওকে একটা কাজের জন্য আমি উপরে পাঠিয়েছি, আর ও সিঁড়ি দিয়ে উঠতেছিল, হঠাৎ করে স্কিপ করে পড়ে যায়, আর নিচে না লোহা রাখা ছিল, আর সেটার পেছনে লেগে যায়। বিশ্বাস করো, আমার কিছু করার ছিল না। ও আচ্ছা, একটু আগে তো আমাকে বললো ও বাজারে গিয়েছিল, তারপর নাকি একটা বাইক ওকে ধাক্কা মারছে, তারপর নাকি ও লোহার মধ্যে পড়ে গেছে, আর তুমি বলতেছো সিঁড়ি থেকে পড়ে গেছে। তার মানে তোমরা দুজনে মিথ্যে কথা বলতেছো। না মানে ও ও হয়তো বা আমার ভয়ে তোমাকে সত্যি কথা বলতে পারেনি। ও যদি তোমাকে সত্যি কথা বলে দিত, ও হয়তো বা ভেবেছে যে ওকে আমি অনেক বকাঝকা করবো, মারধর করবো, এই জন্য তোমাকে সত্যি কথা বলেনি। আর তুমি কি শুরু করেছো? চলো রুমে, চলো রুমে গিয়ে কথা বলি। এই ছোট লোকের বাচ্চা, তুই ভালো ভালো সত্যি করে বলবি নাকি আমি আমার নিজের মুখ থেকে বের করব? সত্যি স্যার, আপনি কিসের সত্যির কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি শুরু করেছো? ও তোমাকে কি সত্যি কথা বলবে? কি আবল তাবল কথা বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? দেখো, এসব আমার একদম ভালো লাগে না। আর আমরা দুইজন কি দুই রকমের কথা বলবো? তুমি কি আবল তাবল কথা বলছো? দেখো, এটা পাবলিক প্লেস, তুমি এখানে দয়া করে মানুষের সামনে সিনগেট করো না, প্লিজ রুমে চলো। চুপ করো তুমি। আমি না তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি সত্যিটা জেনে গেছি, আর তোমরা দুজনই আমার সাথে মিথ্যে কথা বলতেছো। এই কিসের মিথ্যা কথা? আমরা দুজন কি মিথ্যা কথা বলবো? দেখো হাসান, তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ তুমি আমার কথাটা শোনো। ও, আমি মিথ্যে কথা বলতেছি? শোনো, আমি না জানতে পেরে গেছি তুমি এই 2 টাকা দামে একটা সিকিউরিটি গার্ডের সাথে রিলেশন করতেছো। হাসান, তুমি এসব কি কথা বলছো? এই শোনো, এত সাধু সাজার না চেষ্টা করো না। এমন একটা ভাব করতেছো তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ শোনো, ওর পিছনে যে প্যারেকটা যে লাগছে না, এটা না ও বাইকে ধাক্কা লাগার কারণে হয়েছে, না সিঁড়ি থেকে পড়ে গিয়ে হয়েছে। এটা হয়েছে আমাদের গাড়ির সামনের সিটে বসার কারণে।
বুঝতে পারলে? আমি যখন সকালে তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন আমি আমার এই হাত দিয়ে লোহার প্যারেকটা ওই গাড়ির সামনের সিটে রেখেছিলাম। তোমাকে না আমার অনেক আগে থেকেই সন্দেহ হয়েছিল, তুমি নিশ্চয়ই কোনো রিলেশনে জড়াইছো। আমি তো ভাবছি তুমি কোনো তোমার অফিস কলিগের সাথে রিলেশন করতেছো, তাই গাড়ির সামনের সিটে এই লোহার প্যারেকটা আমি রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার কোন স্টাফের সাথে রিলেশন করতেছো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, অফিসের কোনো স্টাফের গায়েই এই লোহার প্যারেকের আঘাতটা আমি পাইনি, পেয়েছি এই সিকিউরিটি গার্ডের। তার মানে আমার বুঝতে আর কোনো বাকি রইল না, তোমার সাথে ওর একটা রিলেশন চলতেছে। হাসান, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আর আমি তো তোমার সামনে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি, প্লিজ বিশ্বাস করো। আর এটা তো সামান্য একটা কোইন্সিডেন্স, তাই না? চুপ করো। হ্যাঁ, এটা ঠিক, তুমি আমার সামনে দিয়েই অফিসে চলে গিয়েছিলে। আমি না তোমার অফিসে গিয়ে খোঁজ নিয়েছি, তুমি 3 দিন ধরে অফিসে যাচ্ছ না। তার মানে এই 3 দিন তুমি এই সিকিউরিটি গার্ডের সাথে নোংরামি করতেছিলা। ছি ছি তানিয়া, তোমার লজ্জা করলো না? হ্যাঁ, তোমার একটা বারের জন্য লজ্জা করলো না এরকম একটা 2 টাকা দামের সিকিউরিটি গার্ডের সাথে রিলেশন করতে? আরে তুমি না একটা বিবাহিত মেয়ে, কিভাবে পারলে তুমি? হ্যাঁ, কিভাবে পারলে? হাসান রিল্যাক্স, আমি তোমাকে সত্যি কথাগুলো বলছি। তুমি যেগুলো ভাবছো তেমন কোনো কিছুই না, আমি তোমাকে ঠকাচ্ছি না। একটু আস্তে কথা বলো। হাসান, একটা পাবলিক প্লেস, আমাদের বাসার সামনে, তুমি সিনগেট কেন করছো? আশেপাশের লোকজন এগুলো দেখলে কি ভাববে আমাদের? প্লিজ। মানুষজন আবার কি জানবে? হ্যাঁ, মানুষজন আবার কি জানবে? মানুষজনের জানা দরকার যে তুমি আমার বিবাহিতা বউ হয়ে আমারই বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে রিলেশন করতেছো। আসলে বুকাটা আমি, বুঝছো? আমি কিনা তোমার মতো একটা মেয়েকে অন্ধের মতো ভালোবেসে গেছি। আমি তোমার কোন জিনিসটা অপূর্ণ রেখেছি বলো? কোন জিনিসটা অপূর্ণ রেখেছি? যখন যেটা চাইছো আমি তোমাকে এনে দেওয়ার চেষ্টা করছি। কি দেই নাই? বলো তুমি, দেই নাই? কেমন করে পারলে তুমি যে আমাকে উপেক্ষা করে আমারই বাড়ির দারোয়ানের সাথে এরকম একটা নোংরা খেলায় লিপ্ত হতে? বলো তুমি, কি করে পারলে তুমি? যাক, তোমাকে এসব কথা বলে লাভ নেই। আমি না তোমার মতো একটা নষ্টা মেয়ের সাথে এক ছাদের নিচে থাকবো না। তুমি এখন এই মুহূর্তে তোমার এই নতুন বয়ফ্রেন্ডের সাথে চলে যাবে, যাও। হাসান, আই এম রিয়েলি সরি। আমি যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি, প্লিজ তোমাকে ক্ষমা করে দাও। আর এখন তুমি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো কেন? আমি কোথায় যাব, কি করব? প্লিজ, সরি। দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, এখানে কোনো রকম সিন ক্রিয়েট করো না। তোমাকে ভালো ভালো বলতেছি, তুমি তোমার নতুন বয়ফ্রেন্ডের সাথে এখন এই মুহূর্তে চলে যাবে, যাও বলতেছি। হাসান, তুমি আমার কথাটা শোনো, আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি আমার এই কর্মকাণ্ডের জন্য প্লিজ অনেক লজ্জিত নিজের কাছে। সরি বললাম তো, এমন ভুল দ্বিতীয়বার কখনো করবো না, প্লিজ। তোমার মতো মেয়েকে না আমি জীবনও ক্ষমা করতে পারবো না। তুমি এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, ডিভোর্স লেটারটা না খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, যাও এখান থেকে। কি ওই ফকিন্নির বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? হ্যাঁ, কি দেখতেছিস? হ্যাঁ, তোকে কি বলবো? যেখানে আমার ভালোবাসার মানুষ আমার সাথে এরকম ধোঁকা দিল, তোকে আমার কিছু বলার নেই। এখান থেকে যা, ফুট এখান থেকে, যাচ্ছি। যা।